কইলাম একটা কিস্তি উঠাই কেন রাজি হও না, নাইলে কিন্তু বেচা দিমু তোমার গায়ের গয়না। আমি একটু ভালো থাকি তুমি কি তা চাও না, কিস্তিওয়ালা আমায় ধরে তোমার তো পাই না। তোমার বুঝাইলাম কত কিস্তি দিমু ঠিক মতো, তোমার বুঝাইলাম কত কিস্তি দিমু ঠিক মতো, তুমি শুধু রাজি হও না, তাইলে বেচমু না তোমার গয়না বউরে, তাইলে বেচমু না তোমার গয়না। এই কি হয়েছে তোমার হাতে? অ্যাক্সিডেন্ট করছো নাকি? কুত্তায় কামড়াইছে, তাড়াতাড়ি চলো ইনজেকশন দিতে যাবো। বিয়ের আগে তো আমারও কুত্তায় কামড়াইছে। কই, আমি তো ইনজেকশন দেইনি, আমার তো কিছু হয়নি। আমি তোমারে বিশ্বাস করি না, দাঁড়াও তোমার মার কাছে শুনে দেখি। হ্যালো আম্মাজান, আপনার মেয়েরে নাকি বিয়ের আগে কুত্তায় কামড়াইছে, তার কিছু হয় নাই? না জামাই, ওর কিছু হয় নাই, শুধু কুত্তাটা মারা গেছে। দেখছো, অনলাইনে একটা শাড়ি অর্ডার করছি, দেখাইছে একটা আর পাঠাইছে আরেকটা। এ নিয়ে টেনশনের কি আছে? পছন্দ না হলে রিটার্ন করে দাও। বোকার মতো কথা বললা, অনলাইনে জিনিস কখনো রিটার্ন করা যায়? এইবার বুঝছো তো আমাদের ঘটকরে আমি প্রতিদিন কেন গালি দিই। অরুণ ভাই, আপনি 25 বছর বিয়ে করছেন, এখনো আপনার শরীর ফিট আছে কিভাবে? বাসর ঘরে দুজন প্রতিজ্ঞা করছিলাম, যে ভুল করবে সে প্রতিদিন 5 কিলোমিটার করে হাঁটবে, আর আপনি তো জানেন মেয়েরা কখনো ভুল করে না, তাই প্রতিদিন আমি 5 কিলোমিটার করে হাঁটি। আপনার ব্যাপারটা তো বুঝলাম, ভাবি শরীরও তো ফিটফাট আছে, তার রহস্যটা কি? আজ পর্যন্ত শুনছেন কোন বউ তার স্বামীকে বিশ্বাস করে, তাই সে আমার পিছ পিছ হাঁটে, যাতে আমি কোনো মেয়ের সাথে কথা বলি কিনা সেটা দেখার জন্য। এই তুমি কার সাথে কথা বলতেছো? সোজা হাঁটো। আচ্ছা, আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা, এখন খাও না কেন? মদ খাইলে হুশজ্ঞান কিছু থাকে না, মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায়, তাই মদ খাওয়া ছেড়ে দিছি। দেখো, আমারই কিন্তু সন্দেহ করবা না, আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই। তার মানে মদ খাওয়া ছাইরে দিছি, তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল, তাই না? এই শুনছো, তোমার ছেলে নাকি আর কোচিং এ যাবে না, নতুন কোচিং এ ভর্তি হবে। নতুন কোচিং এ ভর্তি হবে কেন? আগের কোচিং এ ঠিক মতো লেখাপড়া করায় না? লেখাপড়া ঠিক মতোই করায়, কোচিং এর হেড স্যার বিয়ে করছে তাই আর যাবে না। স্যার বিয়ে করছে, তাতে তোমার ছেলের সমস্যা কোথায়? স্যার কি ঠিক মতো আসে না? স্যার প্রতিদিন আসে বইয়ের মার খায় আর রাগ মেটায় ছাত্রদের উপর। দুলা ভাই, আমার বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেন না। ছোট গিন্নি, যেমন আছো তেমন থাকো, বিয়ে করলে জীবনটা জাহান্নাম হয়ে যাবে। বলেন কি দুলা ভাই, আপনি আমার জন্য এত চিন্তা করেন? আরে ছোট গিন্নি, তোমার কথা চিন্তা করি না, যে শালা বিয়ে করবে তার জীবন জাহান্নাম হয়ে যাবে। মা, তোমার আর আমার সুইজারল্যান্ডের ভিসা হয়ে গেছে, সামনের সপ্তাহে আমরা সুইজারল্যান্ড যাব। এসবের কি দরকার ছিল? শুধু শুধু টাকা কেন নষ্ট করতেছিস? আরে মা, টাকা তো ইনকাম করে খরচ করার জন্য। আচ্ছা, তুমি কখন ভাবছো তুমি কোনোদিন সুইজারল্যান্ড যাইতে পারবা? তুই কখনো ভাবছিস তোরে যদি লেখাপড়া না করাইতাম সুইজারল্যান্ড যাওয়া তো দূরের কথা, সুইজারল্যান্ডের বানান পর্যন্ত করতে পারতিস না। আরে মা, তুমি কোনো টেনশন করো না, আমি সময় মতো পৌঁছে যাব। এই নাও, তোমার জামাইয়ের সাথে কথা বলো। আসসালামু আলাইকুম আম্মাজান, ভালো আছেন তো? ভালো আছি বাজান, তোমার জন্য দোয়া করি, সারা জীবন সুখে শান্তিতে থাকো। আরে আম্মাজান, আপনার মেয়ে তো 5 দিনের জন্য যাচ্ছে, সারা জীবনের জন্য তো যাচ্ছে না।